আমাকে একজন ভাই বলতেছিলেন 14 গ্রামের নয়নের মণি। হাউস থেকে প্রতিবাদ আসছে যে না বাংলাদেশে। আপনারা জানেন আমি একজন ডাক্তার, চোখ সম্পর্কে আমার কিছুটা লেখাপড়া আছে, তো নয়নের ভিতরে অনেক কিছু আছে। মণিটা যদি 14 গ্রামকে দেন আর বাকি সবটাই সারা বাংলাদেশের জন্য, তাতে তো আর অসুবিধা হবে না, কি বলেন? মাননীয় সভাপতি, আজকে এই বিশাল সমাবেশ মনে হচ্ছে ঢাকার চীন মৈত্রী সম্মেলনেরই একটি আমেরিকান প্রতিচ্ছবি আমি এখানে দেখছি। বিশাল সমাবেশ। আমাকে বলা হয়েছিল 1000 লোক হবে। আমি মনে মনে ভাবছিলাম বাংলাদেশি স্টাইলের গণনা, কারণ সেখানে 500 হলে মানুষ করে 2000 হয়েছে। তারপর আজকে বিকেলে একজন বললো যে না 1500 হবে। আমি ভাবলাম যে বোধহয় আর একটু 100 বাড়বে। এখন দেখছি কয় হাজার, হাজার হাজার। আপনার এত কষ্ট করি গুণে 5000 বলার দরকারটা কি? যে পরিমাণ হয়েছে এটাকে হাজার হাজার বলা যায়, কি বলেন? আমাদের বাংলাদেশের রাজনীতিতে সংখ্যা গোনার জন্য কতগুলা থাম রোল আছে। আপনারা যদি বসে থাকেন জনসভায়, তাহলে একজন সমান 3, মানে 500 লোক হলে বলতে হবে এটা 1500 লোক হয়েছে, এটাই মনে হয়। আর যদি আপনি মিছিলে হাঁটেন তাহলে 1:5, তাহলে 500 হলে কত? 2500 হবে। তো সেই হিসাবে এখানে কয়েক হাজার হয়েছে, এটারে মনের যা বলতে পারে তাই সঠিক, ঠিক আছে? রাত বোধে 9টা। কতক্ষণ বলতে দিলে আপনারা শুনবেন ধৈর্য সহকারে? যে অসুবিধা হবে না তো? আমার একটা দাওয়াত ছিল আজকে রাতে, তা আমি দেখলাম যে এখানে মিটিং করে দাওয়াতে গেলে ওই ভদ্রলোক দিকে ঘুম থেকে জাগাইতে হবে, তো সেই জন্য দাওয়াত ক্যান্সেল। আশা করি ইনশাআল্লাহ এটা এখানে পৌঁছায় নেব ইনশাআল্লাহ। বাংলাদেশে এই শুধু ভূখণ্ড নয়, আমাদের পাক ভারত উপমহাদেশে মুসলমানদের একটি দীর্ঘ সংগ্রামী ইতিহাস আছে। আপনারা জানেন মুসলমানরা কখনো কোনো পরাজয় মেনে নেয়নি। মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে আগমনের সকল ডিঙ্গি জ্বালিয়ে দিয়ে সে শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করেছিল। আপনারা জানেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির সেই বিজয়ের ইতিহাস আপনারা জানেন। শহীদ তিতুমীরের বাঁশের কিল্লার সংগ্রামের লড়াই আমরা জানি। আমাদের হাজী শরীয়তুল্লাহর ইতিহাস আমরা জানি। আজকে বাংলাদেশের যে ভূখণ্ড, বিশেষ করে ফেনী নোয়াখালীর মানুষেরা মুষ্টি যুদ্ধ সংগ্রহ করে শত শত মাইল হেঁটে ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে সংগ্রামের লড়াই করে শাহাদাত বরণ করেছিল হাসি মুখে। তার ফলশ্রুতিতে 1947 সালে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, যার নাম পাকিস্তান। এবার যে জুলাই ডিক্লারেশন হয়েছে সেটি 1947 থেকে শুরু করেছিল ইতিহাস। আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা নতুন করে সেইখানে 200 বছরের ব্রিটিশ বিরোধী বেনিয়ার বিরুদ্ধে যে সংগ্রাম,
যে লড়াই, যে রক্ত, যে জীবন, সেইটিকে সন্নিবেশিত করার জন্য বলেছিলাম। দুঃখের বিষয়, এই ইন্টারিম গভর্নমেন্টের জুলাই ডিক্লারেশনে ইতিহাসের সেই সংযোজনকে তারা সেখানে অন্তর্ভুক্ত করেনি। সেদিনেই যখন আমি ছিলাম সেই মিটিংয়ে 5 আগস্টে, সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছিল আপনার অনুভূতি কি, আমি বলেছিলাম আমরা হতাশ হয়েছি। এই দেশের মানুষ কখনো পরাভব মানে নাই। আমরা লড়াই করেছিলাম 52-এর ভাষা আন্দোলনের জন্য, নেতৃত্বের ব্যর্থতায় সেটি আজও পূর্ণতায় পর্যবেসিত হয়। আমরা লড়াই করেছিলাম 1971 সালের স্বাধীনতার জন্য। আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, নতুন মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি, স্লোগান পেয়েছি, কিন্তু স্বাধীনতার যুদ্ধের যে মর্মবাণী ছিল, যে সারবত্তা ছিল, সংগ্রামের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি। সেই জন্যই সংক্ষেপ করার জন্য ইতিহাসকে আর উল্লেখ করতে চাই না। বারবার এই দেশের মানুষ জীবনে রক্ত দিয়ে পরিবর্তন এনেছিল, কিন্তু নেতৃত্বের ব্যর্থতা সকল ত্যাগকে নিয়মান করে দিয়েছিল, ব্যর্থ করে দিয়েছিল। জুলাই আগস্ট পৃথিবীর ইতিহাসে অনন্যধর্মী ব্যতিক্রমী এক মহাসংগ্রাম এবং বিস্ফোরণের নাম। বহু দেশে বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু বাংলাদেশের জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে ক্যারেক্টার, একদিনের নবজাত শিশুকে কোলে নিয়ে মা গোলের মুখে, পুলিশের বুলেটের মুখে দাঁড়িয়ে স্বাধীনতার স্লোগান দিয়েছিল, অশীতিপর বৃদ্ধ লাঠি বহর করে ঢাকার রাজপথে ব্যারিকেড তৈরি করেছিল, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, স্বাভাবিক মানুষেরা রাজপথে লুঙ্গি পরে অর্ধরঙ্গ অবস্থায় ব্যারিকেড তৈরি করে দিয়েছিল। মাদ্রাসার আলেম ওলামা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সকল শ্রেণীর মানুষেরা এখানে অংশগ্রহণ করেছিল। এরকম সকল পার্টিসিপেটরি মুভমেন্ট পৃথিবীর ইতিহাসের বিরল ঘটনার একটি অংশ। আমরা স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম। আমরা চেয়েছিলাম হাসিনার পদত্যাগ, আর আল্লাহ বলেছেন ধৈর্য ধরো, আমি তাকে দেশ ত্যাগে বাধ্য করব। কিন্তু আফসোস আবার যে চেতনা নিয়ে এই দেশের হাসিনাকে পালিয়ে দিতে বাধ্য হয়েছিল, পরবর্তীতে আজকে আবার সেটা যেন কিছুটা বিপন্ন হওয়া শুরু করেছে। আবার ষড়যন্ত্র, আবার ক্ষমতার লড়াই, আবার আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম, আবার দালালি। আজকে সময় এসেছে এদেশের মানুষ, আমরা বারবার আর প্রতারিত হইতে চাই না। আমরা অনেক সচেতন, আমরা এখন সচেতন। আমরা আরো 15 বছরের লড়াইয়ের অপেক্ষায় থাকবো না। আমাদের অর্জনকে যেখানে আঘাত করবে, যেখানে ষড়যন্ত্রকারী নয় তার ছায়া দেখা যাবে, সেখানেই নতুন প্রতিরোধ আমরা সেইভাবে অগ্রসর হব।
ইনশাআল্লাহ। আমি মানুষের চরিত্রের কথা বলতে গিয়ে আরেকটি পিঠ বলবো। এক, এদেশের মানুষ সংগ্রামী, পরাজয় মানে না, ঠকে যায়, আবার সচেতন হয়, আবার লড়াই করে। আপনারা যদি বাংলাদেশের 54 বছর ইতিহাস দেখেন, কোন একটি দলকে দুইবার স্বতঃস্ফূর্তভাবে জনসমর্থন নিয়ে নির্বাচিত দেশের মানুষ করে নাই। এক দলকে ভালো মনে করেছে, ভোট দিয়েছিল, আবার যখন তাদের চরিত্র দেখেছে পরের নির্বাচনে পরিবর্তন করে দিয়েছে। কিন্তু বাংলাদেশে সেই সনাতনী শব্দটি আমার মনে পড়ে। দুর্ভাগ্য, এই দেশের মানুষের যে দল যে ঢাল ধরে সেই ডালে ভেঙে পড়ে। আমরা এই বাংলাদেশের মানুষ সোনার বাংলার স্লোগান শুনেছিলাম, আমরা সবুজ বাংলার স্লোগান শুনেছিলাম, আমরা নতুন বাংলার স্লোগান শুনেছিলাম, আমরা 6 দফা দেখেছি, আমরা 19 দফা দেখেছি, আমরা 18 দফার রাজনীতির কথা জানি। সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, 6 দফা, 18 দফা, 19 দফা মানুষের কোন মুক্তি এবং কল্যাণ করতে পারে। এর কারণ শাসক শ্রেণীরা শোষক শ্রেণীতে পরিণত হয়। আমাদের উচ্চতলার মানুষরা মানসিকভাবে প্রতিবন্ধী। তারা মনে করে বাংলাদেশ একটি ছোট দেশ, এটি স্বাধীনভাবে চলতে পারবে না। সেই জন্যই আমরা এক অন্যকে অন্যের দালালে পরিণত করি। আমরা কখনো শুনেছি জামাত ইসলামী পাকিস্তানের দালাল, আওয়ামী লীগ ভারতের দালাল, বিএনপি আমেরিকার দালাল, কমিউনিস্ট পার্টি বামেরা রাশিয়ার এবং চীনের দালাল। তাহলে জামাত ইসলাম যোগ বিএনপি যোগ আওয়ামী লীগ যোগ বামপন্থী কি হয়েছে? দালাল প্লাস দালাল প্লাস দালাল প্লাস দালাল। তো বাংলাদেশের কে? এই যে রাজনীতির একটি ব্যাড কালচার, এখান থেকে আমাকে উত্তরণ ঘটাতে হবে। আমার সাংবাদিক ভাইয়েরা আমার কথার একটি অংশ যোগ করে যদি বলে দেন জামাত ইসলাম পাকিস্তানের দালাল, কষি তো কথাটা, কিন্তু আরো তো কষি। এবং এইটা কষি কি আমি দালাল কষি, কিছু অন্যরা বলে দালাল। এটা একটু ব্যাখ্যা করে দিলাম, নাহলে কোন বিপদে পড়ি। আমরা বাংলাদেশি, বলেন আমরা বাংলাদেশি। ওই ডোন্ট কেয়ার এনিবডি। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে জানি না। যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহকেই মানে, তার চেয়ে আর স্বাধীন কোন লোকে পৃথিবীতে হতে পারে না। I care Allah subhanahu wa ta'ala. I don't care anybody. I am the strongest, latest and full-fledged and independent personality. স্বাধীনতার জন্যে, সাহসের জন্যে, বুক ফুলিয়ে চলার জন্যে, চ্যালেঞ্জ গ্রহণ করার জন্যে, মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ের জন্যে আল্লাহর উপর ঈমান হচ্ছে অপরিহার্য। আমরা সেই ঈমানে বলিয়ান আছি আলহামদুলিল্লাহ। আমাকে গতকালকে আমেরিকায়
এক বিশাল মহাজ্ঞানী মানুষ দেখা করতেছিলেন, বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী শব্দটা কিন্তু খারাপ। জীবী অর্থ কি? চাকরিজীবী, মানে চাকরি করে খায়, নাকি কৃষিজীবী, কৃষি করে খায়। তো বুদ্ধিজীবী মানে বুদ্ধি বেচা খায়। এটা কি ভালো কথা? এগুলো তৈরি হয়েছে কেন? আমাদের দেশের কিছু ভিন্ন টাইপের মানুষের জন্য। বলে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে প্রতিবেশী রাষ্ট্রে তো আপনাদেরকে পছন্দ করে না, তার বললেন যেটা আপনার কমেন্ট, আমি কিছু বলবো না। সব কথা বলা কি সবসময় সঠিক? সব কথা সবসময় বলার প্রয়োজনও হয় না, আবার সব কথা সবসময় না বললেও চলে না। এটাই হচ্ছে উইজডম, বিজ্ঞতা, জানা বুঝা কখন কোন জায়গায় আপনাকে আঘাত করতে হবে, কখন কোন সুইচটি আপনাকে টিপতে হবে। শীতকালে প্রচন্ড শীতের সময় লাইটের বাতি টিপতে গিয়া যদি ফ্যানের বাতি টিপা দেন, এটা কি উইজডম হবে? আর বাড়ালাম না। এই যে মনস্তাত্ত্বিক দুর্বলতা উচ্চ পর্যায়ের লোকদের, যে এটা না হলে পারবেন কিনা, ওটা না হলে পারবেন কিনা, আমি ওনাকে বুঝালাম যে আমাদের যারা নাইবারিং কান্ট্রি আছে তাদের সকলকে আমাদের প্রয়োজন, আমাদের প্রোডাক্ট আনতে হয়। আমি আপনার সাথে একমত, কিন্তু ওনাদের আমাদের প্রয়োজন আছে কিনা, কম হোক বেশি হোক, এ ব্যাপারে আপনি কি বলেন? বলে তাও আছে। তা আমারও আপনাকে প্রয়োজন, আপনারও আমার প্রয়োজন, তাহলে প্রয়োজন তো দুটেই। তো তাহলে তো আমি সমান সমান থাকতে পারি, কি পারি না? এই মানসিকতা থাকলেই তো আপনার সমান। মালদ্বীপ বাংলাদেশের চেয়ে কত গুণ বড়। মালদ্বীপের নাম জানেন না? কে কে হাত তোলেন? জানেন বেশি, এই জন্য জানেন কারা এটা হাত তোলে এলাম না, তাহলে বেশি লোকের কষ্ট দিতেই। জানেন না কারা কারা এটা বলেন? সবাই আমরা জানি। তো মালদ্বীপ কি বাংলাদেশের চেয়ে বড়? বাংলাদেশের জনসংখ্যা কি আমাদের চেয়ে বেশি? আমি মালদ্বীপ গিয়েছিলাম। তো মালদ্বীপ কি আছে পৃথিবীতে না মুছে গেছে? আছে। তো কেমনে আছে? হেরা কিছু কিছু জিনিস করছে না, কাজ টাজ বলছে না আপনাদের দরকার নাই, বলছে। তো মালদ্বীপের মতো কয়েক লক্ষ মানুষের দেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে, why not the বাংলাদেশ? 18 কোটি মানুষের দেশ, আমরা স্বাধীন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না কেন? ইসলামের ইতিহাসে এই নজির আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গেলেন, ইসলামিক স্টেট ঘোষণা করলেন, উনি প্রতিবেশীদের সাথে চুক্তি করলেন। তারা কি সকলে মুসলমান ছিল? ফর দি প্রোটেকশন, সিকিউরিটি, রিজিওনাল সিকিউরিটি, তখনকার ইন্টারন্যাশনাল সিকিউরিটি, সেই সময় মদিনা রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ও মুসলিম অনেক গোত্রের সাথে চুক্তি করেছিলেন। আমাদের সাথে এরকম মুসলিম দেশের চুক্তি হবে আমরা যদি ক্ষমতায় যাই। আমাদের সাথে মুসলিম স্ট্র্যাটেজিক রাষ্ট্রগুলোর সাথে চুক্তি হবে। কেউ যদি আমাদের সামনে তাকায়, অনেক রাষ্ট্র শক্তি থাকবে যারা আমাদের দিকে তাকাবে, তারা সকলে ওদের দিকেও তাকাবে। এখন পৃথিবী ইজ এ ডট, আগে তো বলতাম তালু, তাই না? প্রথমে বলো তো ওয়ার্ল্ড ইজ এ ভিলেজ, একটা গ্রাম। আপনারা শুনছেন নিশ্চয়ই, আপনাদের কাছ থেকে শুনি তো আমরা শিখি। আমেরিকা আপনারা সব বলেন, আমরা শিখি। কি বলতেন? ভিলেজ, গ্লোবাল ভিলেজ।
তারপরে বলো 2 টাকা হাতের তালু, ইটস এ ফার্ম, ব্রিজ তো বড়, এখন হাতে এসে গেছে পৃথিবী। আর এখন বলে ওয়ার্ল্ড ইজ এ ডট, এখন একটা ডট হয়ে গেছে। বলেন না আপনারা? কদিন পরে কি বলবেন? আর এটাতে আর কোনো ডিফারেন্স নাই আর কি, সব ডটে উঠে যাবে। ওয়ার্ল্ড ইজ মুভিং টুয়ার্ডস দ্যাট, নোবডি ক্যান ইট অ্যানাদার ওয়ান। খাইয়া ফেললেও কোনো ভুলে তার পরিণতি 2 রকম হবে। যদি একটু বড় সাইজ হয় তাহলে বাঘের গলায় কাটা বিধিবে। বাঘের গলায় হাড়ের কথা শুনছেন না শুনেন নাই? গাল থেকে গিলবে, কিন্তু গলায় গিয়া হাড় আটকে যাবে। আর যদি ছোট হয় পেটে পৌঁছে যাবে, হজম হবে না। আপনাকে কেউ খাইলেন, হজম হচ্ছে না, অস্বস্তি, এটা ভালো না একেবারে না খাইলে ভালো হইতো? না খাইলে ভালো হইতো না খাইয়া পেটের ভিতরে বদহজম হইতেছে, কোনটা ভালো? ইনশাআল্লাহ খাইবে না, কারণ এটা এখন এটা পরিষ্কার হয়ে গেছে, খাইলে বদহজম হবে না, শুধু ডায়রিয়া হবে। আমার কথা তো আপনারা নিশ্চয়ই বুঝছেন, কারণ আমি জ্ঞানী না হইলেও আপনাদের জ্ঞান ভিত্তিতে আমার অর্ধেক কথা আপনারা বুঝবেন। আপনারা তো জ্ঞানী, জ্ঞানীদের জন্য নাকি ইশারাই যথেষ্ট। আমি ভালো বলতে না পারলেও ইশারা দিতে পারতেছি কিনা, তাহলে জ্ঞানীদের জন্য ইশারা ইজ কাফি। তাহলে কথা পরিষ্কার, মিনিং ইজ পরিষ্কার, মেসেজ ইজ পরিষ্কার, ঠিক কিনা? এইসব আমাদের মাথায় আসে এক শ্রেণীর অলস, কাজ নাই যাদের, ঘরে বসে বসে মাত্র রিসার্চ করে আর বুদ্ধিজীবী হিসেবে নিজেকে জাহির করতে চায়। নতুন নতুন সূত্র, নতুন নতুন সূত্র। এখন আবার নতুন সূত্র বেরিয়েছে যে জামাত ইসলামীকে দ্বিতীয় হইতে দিবে না। ক্ষমতা তো দূরের কথা, জামাত ইসলামকে প্রধান বিরোধী দল হইতে দিবে না। কেন? জাতীয় পার্টির সামনে এসে জাতীয় পার্টির 3 নম্বর বানাই। আওয়ামী লীগ তো আসতে পারতেছে না, কারণ কাজ তো ব্যান্ড আছে, একটু আধা আধা ব্যান্ড আছে, কি বলেন? তা আমি এরকম একজন বিশ্লেষণ করতেছি। এখন তো বহু লোক আলহামদুলিল্লাহ জামাতের কাছে আসে, জামাত দ্বিতীয় হইতে পারবে না, কিন্তু আবার জামাতের কাছে কথা কইতে আসে। খুব যোগ বিয়োগ দেখাইল। তা আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। শোনার পরে তা আমি বললাম যে আমি আপনার ফুরন বাদ দেখাই, এটা তো আপনি দেখান নাই। আপনি শুধু আমার দেখেছেন কি যোগ বিয়োগ। জাতীয় পরিষদ এটা যোগ হইব, এটা যোগ হইলে আপনাদের এটা বিয়োগ হইব, যোগ বিয়োগ পর্যন্ত ছিল। আমি বললাম যে এখন ফুরন ভাগ 2টা তো বাকি আছে, তাই বসেন আমি আপনাকে ফুরন দেখাই। ফুরন মানে কি? গুণ। আর একটা আছে কি? ভাগ। তা আমি এবার ওনাদের গুণ আর ভাগ দেখাইলাম। দেখানোর পরে বলে যে না, আমি এবার আগে চিন্তা করিনি। তা বলছে এটাই তো আপনাদের সমস্যা, অর্ধেক চিন্তা করে এইসব দৌড়বেন কেন? পুরাটা চিন্তা করবেন, পুরাটা লইয়া আমাদের কাছে আসেন। পুরাটা কি? পুরাটার নামে ডাকসু নির্বাচন, পুরাটার নামে জাকসু নির্বাচন, পুরাটার নামে রাজশাহীতে রাকসু, এরপরে সাকসু, এরপরে জকসু, জগন্নাথের নাম ঘোষণা দিচ্ছে, ইলেকশন হবে। সকল সু বাজারের যা জুতা আছে, সু মানে কি? সু মানে কি? সকল জুতা আমরা কিনবো ইনশাআল্লাহ। তো যোগ বিয়োগ পূরণ ভাগে আল্লাহর ইচ্ছায় রহমতে যে নতুন বাংলাদেশের জন্য এদেশের মানুষ কিছুদিন আগে যে রক্ত জীবন দিয়েছিল, মহিলারা রাস্তায় নেমে এসেছিল, ঐতিহাসিক ভাবে শিশুরা রাস্তায় নেমেছিল, সেই সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। এটা লক্ষণ তো দেখা যায়। তরুণ, মেধাবী, আধুনিক
এই প্রজন্মের লোকেরা যারা হরতালের নাম দিয়েছে টোটাল শাটডাউন। আমাকে আন্দোলন চলাকালীন কারিগরেরা জিজ্ঞাসা করেছিল যে তাহের ভাই পরিস্থিতি এই, কি করতে হবে? আমি বললাম যে কালকে হরতাল ডাকো। পরামর্শ হয়ে গেল। পরের দিন পত্রিকায় দেখি লেখছে টোটাল শাটডাউন। আমি বলছি কি হরতাল, দেখলাম যে এরা লেখছে টোটাল শাটডাউন। আমি ভাবলাম যে তাহলে এটা কি আর কারো পরামর্শ না, পরে দেখলাম যে ধারাবাহিকতার পরামর্শ মতো ওইটাই, কিন্তু হরতাল শাটডাউন হয়ে গেছে। ডেভেলপ হয়েছে, আরো উন্নত হয়েছে না? আমিও শিখলাম যে আমি যাদের পরামর্শ দিয়ে কোনো পরামর্শ লাগবে না ইনশাআল্লাহ, এরা আমার যে 2 হাত উপরে। কমপ্লিট শাটডাউন। একদিন রাস্তায় বেরোলাম, কঠিন পরিস্থিতি। আমি তখন অ্যান্টি টেরোরিজম যে ইউনিট আছে, আমাকে তারা অ্যারেস্ট করছিল। 18টা গাড়ি নিয়ে গেছে সব। তা আমি নেমে দেখেছি হুলস্থুল, মানুষ সব তাকাচ্ছে, 18টা গাড়ি। তা বলে যে ভাই এত গাড়ি কি জন্য? বলে যে আপনার বাহিনী আছে না, মানে ওরা আটকা দিবে। তা আমি বলে যে আমার বাহিনী যদি অ্যাক্টিভ হয়, এই 336 গাড়িও কোনো আমার 1 পাও নিতে পারবে না। তারপরে যাওয়ার সময় বলে, একটু রসিকতা করতেছে সেটার মূলক, যে স্যার আপনার কেমন লাগতেছে? পিছনের সামনে তো গাড়ি বড় সব বোমা করতেছে। তারপরে শুনেন, আমি মাত্র এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম না। এই জন্য ঢাকা মহানগরীতে আমাদের কোনো পুলিশ প্রটোকল ছিল না, 14 গ্রাম করে থাকতো। তা আপনাদের সামনে পিছনের গাড়ি থেকে তো আমাকে মন্ত্রী মন্ত্রী মনে হইতেছে। সে সামনে গাড়ি পিছনে, আই ওয়াজ লাফিং, আমি হাসতেছিলাম। এটা বলার পর তো বেকুব হয়ে গেছে। সে ভাবছে আমার একটু স্যাটায়ার করুন। এরা আমাদের ইতিহাস জানে না, এরা আমাদের ব্যাকগ্রাউন্ড জানে না। আমাকে রিমান্ডে নিয়ে গেছিল, ইংরেজিতে কথা বলে, আমার পরে পাঞ্জাবি আলু থালু ভাব, র্যাবে নিষেধ দরিয়া। একটু স্যাটার করি কথা বলে যে বাসায় আগুন লাগাইছেন কেন? আমি চুপচাপ বসে রয়েছি। এই ইংরেজিতে কথা বলে, আমি বাংলায় জবাব। এইটা বুঝছে যে আমি ইংরেজি কমপক্ষে বুঝি, কারণ জবাব দিতেছি। পরে খুব একটা খোঁচা দিল। আমি দেখলাম যে না, এটার একটা ওষুধ দিতে হবে এখন। তার যে ডিউ নো হোয়াটস মাই ব্যাকগ্রাউন্ড, ইংরেজি শুরু করলাম আল্লাহর ইচ্ছা, আল্লাহর পর ভরসা করিয়া আল্লাহর নামে শুরু করিলাম। ঠিক আছে, আসে না? আল্লাহর নামে শুরু করিলাম। তো বললাম যে ডিউ নো মাই ব্যাকগ্রাউন্ড, আই এম নট এ মাওলানা, যদিও পরে আসছি পাঞ্জাবিয়ান পায়জামা। কি বলছি? আই এম নট এ মাওলানা, যদিও পরে আসছি পাঞ্জাবিয়ান পায়জামা। I am a medical graduate from Dhaka Medical College. I was an elected General Secretary. I got talent scholarship in primary school, in high school, and I stood third in the whole board, bigger board. দেখলাম যে এটার ওষুধ না দিলে এটা থামতেছে না। মানে আমার মৌলবী মনে করিয়া, মৌলবীরা তো মহাজ্ঞানী আমাদের দেশে আলহামদুলিল্লাহ। এদের সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। এরপরে বলে যে আপনাকে আর জিজ্ঞেস করবো না, আমি তো আদা জামাত ইসলাম হইয়া গেছি। আমার মৌসিকে দিয়া থানায় পাঠাইছে। যাওয়ার সময় বলছে যে বললো স্যারের প্রতি যেন টেক কেয়ার করে। এখন স্যার টেক কেয়ার এসে গেছে, কেয়ার টেকার না। কিসে আসছে? টেক কেয়ার। This is the inferiority complexity of our so-called educated and powerful personalities. আমরা কোনো কমপ্লেক্সিটিতে ভুগি না, neither inferiority nor superiority. কিসে ভুগি? আল্লাহর কাছে যেটা বলেছিলাম, we believe in Allah subhanahu wa ta'ala. Islam is our belief and religion. Allah is our Lord.
Rasul is my prophet. Quran is my constitution. Islam is a complete code of life. And this is the only guarantee for the salvation of the humanity. It's a solution for the male and female, for old and young, for children, for educated, for non-educated, for all sorts of people. We believe it. We do it. We work for it. We try for this. We do jihad for this. We live for this. We shall die for this. ওরা আমাদের জানে না, ওরা তাদের কাছ থেকে যারা মাসওয়ারা খায় তারা আমাদেরকে মনে করে তাদের মতো রাজনীতি আমরা করি, কিছু মাসওয়ারা বাড়াই দিলে বোধহয় কাজ হয়ে যাবে। নো নো, সারা পৃথিবী দিল আল্লাহর দিনের পর থেকে এক বিন্দু আমাদেরকে সরাতে পারবেন না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দাঁড়ান দাঁড়ান, প্লিজ প্লিজ, আপনার স্লোগান দিলে সময় চলে যাবে। আমার স্লোগানে পোষাচ্ছ না? ঠিক আছে, আমি বলেছি কি, আমি বলেছি সারা পৃথিবীও যদি দিয়ে দেন তাহলে কাজ হবে না। সারা পৃথিবীর বেশি দেওয়া আর এদের ক্ষমতা আছে কিনা? এটা তো বলবে না যে এই পৃথিবী দিলাম আর পৃথিবী দেব, পারবে? এটা কে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফাঁকে ফাঁকে একটু ওয়াজও করবো, কি বলেন? সেটা হচ্ছে যে লোককে ন্যূনতম রিওয়ার্ড দিবে জান্নাতে, তাকে যে সবচেয়ে ছোট জান্নাতের যে মালিক হবে সেই জান্নাতের পরিমাণ হচ্ছে এই সমগ্র পৃথিবীর চেয়ে 10 বলেছে, কেউ 3 বলেছে, কেউ 11 বলেছেন, মানে অনেক বেশি। তাহলে পৃথিবী সবটা যারা দিতে পারবে তার চেয়ে বেশি দিতে পারবে না, সেই বেশি পাবো আমরা কোত্থেকে? আমরা তো ওই জায়গায় আছি, যেখানে গেলে বেশি পাবো। আমরা কি সেই জায়গাতে আছি কিনা? তো তাহলে আমরা ঠিক জায়গায় আছি। আফসোস আছে নাই। বক্তৃতা ছোট করি যে বলবো বলবো বলছি না, 2 ঘন্টা বক্তৃতা দেবো। এক বেলা না খালি অসুবিধা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের অভাবে পেটে পাথর বাঁধে নাই, এটিকে আপনারা জানেন? খাদ্যের অভাবে পেটে পাথর বেঁধেছিল। গভীর রাতে ক্ষুধায় রাস্তায় হাঁটছে, আবু বকরের দেখা হচ্ছে। রাসূল বললেন, আবু বকর তুমি এত রাত এখানে কেন? আবু বকর বলতে চাচ্ছিল না, রাসূল কষ্ট পাবে, বাধ্য হয়ে তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ খাবার নাই, ক্ষুধায় রাস্তায় বেরিয়ে পড়েছি। কিছুক্ষণ পর হযরত ওমরের দেখা হয়ে গেল। জিজ্ঞেস করেছিলেন, ওমর এত রাতে তুমি কেন? হযরত ওমর একই কথাই তো বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ পেটের ক্ষুধা আর ঘরে শুয়ে দেখতে পারতেছি না, সেই জন্য রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। আমরা তো সেই জাতি, এই ক্ষুধা নিয়েও আল্লাহর দ্বীনের পথে 1 ইঞ্চির জন্য কম্প্রোমাইজ করা নেই।
পেটে ক্ষুধা নিয়ে তো বদরের যুদ্ধে গিয়েছিল, ওহুদ করে নাই না করে নাই? যা রাতে খাওয়ার জন্য রাতে বেড়ে গেছিল তাবুকের যুদ্ধে, আল্লাহ রসুল যখন আহ্বান করেছিলেন, এটা ছিল মুসলমানদের অস্তিত্বের লড়াই ছিল। তাবুকের যুদ্ধ আপনারা জানেন, আল্লাহ রসুল আহ্বান জানালো, যার যা আছে তাই নিয়ে আসো। হযরত ওমর অর্ধেক সম্পদ নিয়ে এসে ভেবেছিল যে এইবার আবু বকরকে পরাজিত করব, পুরো অর্ধেক সম্পদ নিয়ে চলে এসেছে। আর যখন আবু বকর আসছে, আল্লাহ রসুল জিজ্ঞেস করল, আবু বকর তুমি কি আনছো? আবু বকর বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল সবটা নিয়ে আসছি।